রিলোড। কারণ কি এখানে ক্লিক করলে তো হাইট হবে, তাহলে এখানে শো লেখাটা চলে আসবে। এই যে দেখুন, আবার ক্লিক করছি, এই যে এই মেসেজটা আসছে, তার মানে এখন আমরা হাইটে ক্লিক করলে হাইট হয়ে যাবে। এখন শো দেখাচ্ছে, শোতে ক্লিক করলে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো কিছুতে ক্লিক করে হাইট করা যায়, আবার ক্লিক করলে যেন আনহাইট হয়, অর্থাৎ টগল মেথডের ব্যবহার আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এখানে একটি ফাইল তৈরি করছি, নাম দিলাম টগল method dot html, control s, save html toggle method। সাপোজ এখানে আমি একটি বাটন তৈরি করি, ইনপুট টাইপ বাটন। এখানে আমরা আইডি নিলাম, আইডিতে বললাম টগল। ওকে, আইডিটা আমি স্মল লেটারে রাখি, আর ভ্যালু হিসাবে এখানে মনে করুন আমি টগল দিলাম। ওকে, নিচে আমরা একটি প্যারাগ্রাফ রাখি, যার আইডি হিসাবে রাখলাম সফটল লরেম। ওকে, 100। তো এখন আমরা যে কাজটি করি, এই যে কোই লাইব্রেরিটি আমার ডাউনলোড করা আছে এবং সেই সাথে কাস্টম জেএস আমি একটি ফাইল তৈরি করে রাখছি, এটা আমি এখানে অ্যাড করব। স্ক্রিপ্ট এসআরসি jQuery লাইব্রেরি ডট জেএস, এবং সেই সাথে আমি এখানে কাস্টম জেএসটি অ্যাড করে রাখি, কাস্টম ডট জেএস। তো আমি রান করে দেখি, খেয়াল করে যে আসলো। তো প্রথমে আমরা চেক করি আমার ফাইলগুলো ঠিকমতো লিঙ্ক হয়েছে কিনা। এই যে দেখুন আমার ফাইলগুলো ঠিকমতো লিঙ্ক হয়েছে। তো আমরা এখানে ক্লিক করলে এই মেসেজটা যেন হাইড হয়ে যায়, আবার ক্লিক করলে সেটা যেন শো করে। তো আমি এখন কাস্টম জেএস ওপেন করছি, এই যে দেখুন কাস্টম জেএসে কিছুই রাখি নাই। তো শুরুতেই আমরা হ্যাশ, খেয়াল করুন এই যে এই জায়গায় আমি একটা আইডি নিয়েছি টগল, এইটা আমি নিব, কন্ট্রোল ভি ডট, এখানে আমরা বলি ক্লিক ফাংশন। ওকে, var ভ্যালু ইকুয়াল হ্যাশ টগল, অর্থাৎ এই যে এখানে যেই টগল ভ্যালুটা রাখছি এই ভ্যালুটা আমরা কালেক্ট করব, কারণ আমরা চাচ্ছি যে টগল হওয়ার পরে যদি এখানে ক্লিক করার পর হাইট হয়, তাহলে এই জায়গায় যেন শো দেখায়, আবার শোতে ক্লিক করলে এটা যখন আসবে তখন এখানে যেন হাইট দেখায়। এই জন্য আমরা এখান থেকে এই ভ্যালুটা নিচ্ছি। তাহলে আমরা বললাম ভ্যাল। ওকে, আমরা একটু চেক করে দেখি যে ভ্যালুটা আমার আসছে কিনা। ভ্যালু, কন্ট্রোল এস। আচ্ছা, এটা ভ্যালু না দিয়ে আমরা সিম্পল নাম দিতে পারি, আমি বি দিলাম। ওকে, কন্ট্রোল এস, রিলোড। আমরা এখানে ক্লিক করি, হ্যাঁ এই যে টগল লেখাটা আমার আসছে, খেয়াল করছেন এই যে দেখুন এখানে টগল লেখাটা আমার চলে আসছে। তো এটাকে আমরা উঠিয়ে দিলাম। এখন আমরা যেই কাজটি করব, এই যে আমাদের মেসেজটি আছে, এই যে লেখাটি, এটা আমরা হাইড করব। তো আমি সফটল নামক একটি আইডি নিয়েছি, সেই আইডিটি এখানে ইউজ করব, সফটল ডট জাস্ট আমরা বলবো টগল। তো এখানে আমরা বিভিন্ন প্যারামিটার ইউজ করতে পারি, আমি আপাতত কন্ট্রোল এস দিচ্ছি, খেয়াল করুন এই যে দেখুন আসছে যাচ্ছে। এখন এখানে আমরা যদি ফার্স্ট লিখি তাহলে এটা কী হবে, খেয়াল করুন একটু অ্যানিমেট হয়ে যাচ্ছে আসতেছে। তো এখানে আমরা আরও কিছু মেসেজ ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্লো। স্লো যদি দেই তাহলে ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে আবার আসবে। শুধু তাই নয়, আমরা এখানে চাইলে সেকেন্ড নির্ধারণ করে দিতে পারি, এটা হচ্ছে 1 সেকেন্ড। খেয়াল করুন 1 সেকেন্ড ধরে যাবে, আবার 1 সেকেন্ড ধরে আসবে। বা আমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারি, যেমন আমি 5 সেকেন্ড দিলাম, 5000। রিলোড। এই যে দেখুন ধীরে ধীরে এটা কিন্তু হাইড হচ্ছে, আবার ধীরে ধীরে কিন্তু এটা আসবে ক্লিক করার পর। তো আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা তো হাইড হয়ে যাচ্ছে, এই জায়গায় এই মুহূর্তে যেন শো দেখায়, আবার ক্লিক করলে তো এটা আসতেছে, তো এখানে যেন হাইট দেখায়, সেই কাজটি আমরা করব। তো আমি এখানে 5 সেকেন্ড না দিই 2 সেকেন্ড দিই। ওকে,
এই যে দেখুন আবার ক্লিক করলে আসছে। তো আমরা এখানে এই ভ্যালুটা এখন চেঞ্জ করব। তো তার জন্য প্রথমেই আমরা চেক করি ইফ বি ইকুয়াল হাইট। তো আমরা এখানে তাহলে ছগলের ভ্যালু হিসাবে দিয়ে দিব ছগল attr ভ্যালু কমা আমরা এখানে বলে দেব শো। এলস ইফ নিয়ে আবার চেক করব যে বি ইকুয়াল যদি শো আসে অর্থাৎ এইটা যদি আসে তখন আমরা যেই কাজটি করব ডট এখানে আমাদের হ্যাশ লাগবে। এই যে খেয়াল করুন হ্যাশ ছগল ডট attr ভ্যালু কমা আমরা এখানে হাইট দিয়ে দিব। এখন খেয়াল করুন এই মুহূর্তে বির ভ্যালু কিন্তু টগল হচ্ছে, তাহলে এখানে কোনো কন্ডিশনই ম্যাচ করবে না। তাহলে আমরা এখানে এলস বলি, এলসের অর্থাৎ ক্লিক করলে যেন এই ভ্যালুটা হাইট হয়ে যায়। তাহলে আমরা এখানে এলসে বলে দেই হ্যাশ ছগল ডট attr অর্থাৎ অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমরা হাইট লিখে দিব। কন্ট্রোল এস। খেয়াল করুন আমরা যদি এখন এখানে ক্লিক করি এই যে দেখুন হাইট লেখা আসছে। আবার ক্লিক করলে এই যে দেখুন আচ্ছা একটু হয়েছে। আমরা আবার ক্লিক করি শুরু এই জায়গায় আমাদের একটু চেঞ্জ করতে হবে। যদি হাইট হয় তাহলে আমাদের শো দেখাবে, আর যদি শো হয় তাহলে আমাদের হাইট দেখাবে। এলস এইটা আমরাকে শো হিসাবে রাখি। কন্ট্রোল এস রিলোড। কারণ কি এখানে ক্লিক করলে তো হাইট হবে, তাহলে এখানে শো লেখাটা চলে আসবে। এই যে দেখুন আবার ক্লিক করছি এই যে এই মেসেজটা আসছে, তার মানে এখন আমরা হাইটে ক্লিক করলে হাইট হয়ে যাবে। এখন শো দেখাচ্ছে, শোতে ক্লিক করলে শো আসবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।